কুড়িগ্রামে প্রথমবারের মতো শুরু হয়েছে পেঁয়াজের বীজ উৎপাদন। কৃষিবিদদের মতে জেলার বর্তমান আবহাওয়া পেঁয়াজ উৎপাদনের জন্য বেশ উপযোগী। সরকারি বেসরকারি সহায়তা বাড়ানো গেলে ব্যাপক হারে বীজ উৎপাদন সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কুড়িগ্রাম থেকে শফিকুল ইসলাম বেবুর তথ্য ও ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রাম রাজারহাট সদর ইউনিয়নের কৃষক রাসেল আহমেদ দীর্ঘদিন নির্ভর ছিলেন ধান ও আলু চাষের উপর। আবহাওয়া পরিবর্তনের কারণে এসব ফসলের লোকসান কমতে শুরু করেন তিনি। সিদ্ধান্ত নেন পেঁয়াজের বীজ উৎপাদনে। গত ডিসেম্বর মাসে জেলায় প্রথমবারের মতো ৫৫ শতক জমিতে পেঁয়াজ রোপণ করেন তিনি। সংগ্রহ করবেন চলতি মাসের মাঝামাঝি সময়ে, যার বাজার মূল্য প্রায় ৩.৫ লাখ টাকা। স্থানীয় কৃষক ও শ্রমিকরা জানান, পেঁয়াজ উৎপাদন শুরু হয় তাদের বেড়েছে কাজের সুযোগ। পুরুষের পাশাপাশি নারী শ্রমিকরা দিন আয় করছেন ৩০০ থেকে ৬০০ টাকা। উৎপাদন যদি ভালো হয়, সামনে আরো বেশি জমিতে লাগাবো এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদের যদি একটু সহযোগিতা বা আমাদের যদি পরামর্শ দেয়, তাহলে আমার দেখা দেখি লাভজনক যদি হয়, আমার দেখা দেখি আরো অনেক উদ্যোক্তা এই পেঁয়াজের বীজ উৎপাদনের লক্ষ্যে কৃষিকাজে সম্পৃক্ত হবে। কৃষি কাজ করি আমার সংসার কোনোরকম চলে। আমরা আশা করতেছি ১৮০ থেকে ২০০ কেজি বীজ পাবো। তার বাজার মূল্য আমরা আইডিয়া করছি যে ৩ থেকে ৩.৫ লক্ষ টাকা পর্যন্ত। এই বীজটা আমরা যদি ২৪ ঘন্টা পর পর যদি না নাড়াচাড়া করি, এই বীজটা নষ্ট হয়ে যায়। একটা দিন যদি আমরা না নাড়াচাড়া করি, এই জিনিসটা নষ্ট হয়ে যাবে। আশা করা যায় যে আমরা এগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারি। তা আগামীতে ইনশাল্লাহ দেখা যাবে যে আরো অনেকে উৎসাহিত হবে, আমরাও উৎসাহিত হব। জলবায়ু পরিবর্তনের কারণে জেলায় কমেছে বৃষ্টিপাত, এতে কিছুটা বেড়েছে তাপমাত্রা, যা পেঁয়াজের বীজ উৎপাদনের জন্য অনুকূল পরিবেশ বলে জানান কৃষি কর্মকর্তা। কৃষকদেরকে বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে প্রশিক্ষিত করার চেষ্টা করছি, সচেতন করার চেষ্টা করছি। সেই সাথে আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে কৃষকদেরকে আমরা বিভিন্নভাবে পরামর্শ দিয়ে থাকি এই ধারাবাহিকতায়। এবং সেই সাথে হচ্ছিল যে আমাদের যে বর্তমান কুড়িগ্রাম জেলার যে আবহাওয়া এবং জলবায়ু, সেটা আসলে পেঁয়াজ বীজ উৎপাদনের জন্য উপযোগী। কৃষি নির্ভর জেলাটিতে নতুন এই উদ্যোগ কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।